গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো দেখো এখন আমরা বেরিয়ে গেছি। তো এটা এখন আমরা যাচ্ছি অন্য একটা আইল্যান্ডে, যেটাকে হচ্ছে নীল আইল্যান্ড। তো দেখো এখানে আমরা অলরেডি বোর্ডিং করার জন্য দেখো আমার বর লিটারেলি ছুটছে। আর দেখো কি সুন্দর ভিউটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। অ্যান্ড এখানে দেখো আমি আর আমার মেয়ে পেছনে তাড়াতাড়ি যাচ্ছি। আর ওইখানে দেখো আমাদের যে নটিকা যে ক্রুজটা ছিল সেটা অলরেডি চলে এসেছে। তো সেজন্য দেখো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। অ্যাকচুয়ালি যে টাইমটা অলরেডি হয়ে গেছিলো টাইমটা, তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করছি যাতে আমরা মিস না করে যাই আমাদের ক্রুজটা। তো এখানে না একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, এখানে যারা যেরকম যেই টাইমটা দিয়েছে সেই টাইমে অ্যাকচুয়ালি এরা আমাদেরকে বোর্ড করিয়ে চালানো শুরু করে দিয়েছিল। আর আমার মেয়েরও খুব শরীরটা খারাপ ছিল, ফর দ্যাট রিজন না আমারও অনেক লেট হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো এখানে আমার মেয়ে হাইও তুলছে, ওর খুব শরীরটা খারাপ ছিল। তো দেখো এখানে আমরা অলরেডি বসে পড়েছি, আর বর এখনও আসেনি, লাগেজ এখনও এখানে জমা দিচ্ছে। আর এখন আমরা বসে আছি, আমরা চলে এসেছি নীল আইল্যান্ডে। তো আমরা অলরেডি এখানে চলে এসেছি, আর আমাদের ফোন করে বলেও দেওয়া হয়েছে যে আমাদের যে গাড়িটা ওটা চলে এসেছে। আর এখানের যে ভিউটা, এখানেও এইরকমই টাইপের ভিউ। দেখো সব জায়গায় ভিউটা কাইন্ড অফ সেমই তোমরা পাবে, কারণ অবভিয়াসলি এটা আইল্যান্ড আর ওশনের মাঝখানে, তো সেই জন্য না মানে মোস্ট অফ দি যে ভিউজগুলো একই রকম ছিল। তো দেখো কথা বলতে বলতে আমরা অলরেডি আমাদের এই হোটেলে চলেও এসেছি। দেখো হোটেলটা, আমার বর ওখানে চেক ইন করছে আর আমরা এখানে বসে আছি। তো গাইজ এখন না আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম। অ্যাকচুয়ালি সকাল 8:30 বাজে তখন, আর 10:30 থেকে আমাদের চেক ইন ছিল। তো 2 ঘন্টা আমরা কি করতাম, তো আমি বললাম চলো কোথাও ঘুরে আসি, ফালতু টাইমটা নষ্ট করে কী লাভ। তো দেখো আমরা অলরেডি ঘুরতে চলে গেছিলাম একটা বিচে। ঘুরছি আমরা, আর এটা আমি এখনই কিনলাম। তো কেমন লাগছে বলো দেখে। এইভাবে যাচ্ছি, চলো। আর দেখো এখানে আমরা খেতে এসেছি, আর ওই যে যাচ্ছে এই আসতে, এই দেখো এখানে আমরা একদম বিচের এই ধারে এসেছি। দেখো কি সুন্দর, দেখো দেখো কিরকম টাইপের, দেখো কিরকম কাদা কাদা হয়ে রয়েছে, কিন্তু এগুলো কাদা নয়, মাটি, মানে মাটি পুরো একদম পাথর দিয়ে কিরকম হয়ে রয়েছে। দেখো হেই গাইস, দেখো কি সুন্দর, দারুণ কিন্তু ভিউগুলো, জাস্ট অসাম ভিউ। এখানে জাস্ট ভিউটা দেখো গাইস, এই দেখো ভিউটা কি দারুণ ভিউ। এবার আমরা যাচ্ছি, এদিকে ভিউটা দেখো, জাস্ট অসাম। এই দেখো কি সুন্দর ভিউ, এইবার দেখো কি সুন্দর এই জায়গাটা দেখো। জাস্ট গাইজ, যদি তোমরা এখানে আন্দামানে ঘুরতে আসো তো এই জায়গাটা তো আসতেই হবে তোমাদের, ঠিক আছে? জাস্ট দারুণ জায়গাটা, দেখো এই জায়গাটা দেখো, জাস্ট দেখো কি সুন্দর ভিউ গাইজ। দেখো দেখো দারুণ দারুণ, জাস্ট অসাম। আর এই জায়গাটাও দেখো গাইজ কি সুন্দর, দেখো জাস্ট অসাম। দিচ্ছে আমার মেয়ে, আর এখানে ওর বাবা এখানে ফটো তুলছে, দেখো কি সুন্দর, কারণ পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা সত্যি অসাধারণ। দেখো সবাই মিলে এখানে মানে ফটো তুলছে, এইরকম ভিউ কে পাবে বলো? তো হয়ে গেছে এই বিচ আমাদের ঘোরা, এবার যাচ্ছি আমরা চেক ইন করতে। আমরা অনেকক্ষণ ধরেই চেক আউট করেছিলাম অন্য ইয়ে থেকে, এখন গিয়ে চেক ইন করবো। তো দেখো এই দেখো এটা হচ্ছে কোরাল বিচ, ইটস কোরাল বিচ, কি সুন্দর না? চলো তাহলে যাওয়া যাক। মেয়ে আর বর অলরেডি সামনে এগিয়ে গিয়েছে, আর এখন আমি যাচ্ছি, চলো যাওয়া যাক। দেখো এতটা চড়াই চড়ে যেতে হইবে, দেখো কিরকম রাস্তা, নামতে ভয় করেছিল আর উঠতে ভয় করছে না। আর এখানে দেখো অনেকগুলো মার্কেট আছে, এই
চারিপাশে দিয়ে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই দেখো ওখানে এখন আমরা রুমে এন্টার করছি। হোটেলটা দেখো, এখানে সিঁড়ি আছে, এখানে সিঁড়ি আছে। এই যে আমাদের রুম, খারাপ না, দেখো হ্যান্ড ওয়াশ জানো তো? ঠিক আছে, থ্যাংক ইউ। জলের ব্যবস্থাটা কি বললে? তো দেখো আমরা চেক ইন করে আমরা স্নান টান করে আমাদের এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা একটু হোটেলের বাইরে দেখো এসেছি। এখানে কি করতে এসেছি? বাইরের ভিউ দেখতে এসেছি যে হোটেলের বাইরে কেমন ভিউ, যে কতটা গরম। এখানে কিন্তু খুব গরম, প্রচণ্ড গরম, এসিতে থাকতে হচ্ছে। এই যে আমার মেয়ে, যার শরীর খুব খারাপ থাকে। কেমন আছে শরীর এখন? ভালো আছে। তো দেখো খুব সুন্দর, দাদুর মতো শরীর খারাপ, সবসময় শরীর খারাপ। তো পেছনে দেখতে পাচ্ছ এই যে হোটেলটা, এই হোটেলটা বেস্ট হোটেল লাগলো আমার। বাদ বাকি হোটেলগুলো খারাপ ছিল না, ছোট্টখাটের মধ্যে খুব সুন্দর হোটেল। কিন্তু এটা একটু বড় সড়ো হোটেল, সের জন্য অবভিয়াসলি বড় সড়ো হোটেল তো একটু ভালো হবেই। খাবার দাবারও বেশ ভালোই ছিল, ওদের টেস্ট খাবারের সব কিছুই ভালোই ছিল, নর্মাল যেরকম হয়। কোফতা কোনটা বেশি ভালো লেগেছে? কোফতা 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 বেশি ভালো লেগেছে আমার পরে। চলো গিয়ে আবার ওষুধ খাই। এখন আমাদের সবার ওষুধ লাগছে খেতে। এই তো ও লুকিয়ে গেছে। তো তারপরে আবার হয়তো ঘুরতে বেরোবো এখন, আমাদেরকে দেখাবো অবশ্যই, কিন্তু দেখতে থাকো তোমরা লাস্ট অবধি। দেখো আমরা এখন লিফটে, এখন আমরা যাচ্ছি আমাদের রুমে যাব আমরা। আমার বর অলরেডি সিঁড়ি দিয়ে উঠে গেছে, বললো আমি সব কিছু রেডি করছি। মা এটা না তো, কোথায় রে? 1 নাম্বারই তার মানে। তো আমরা ভুলভাল জায়গায় চলে এসেছি, বুঝতে পারিনি যে এটা নয়। দেখো আবার নিচে যাচ্ছি আমরা। তো আজকের দিনের যে ব্লগটা আমি এখানেই শেষ করছি গাইজ। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুব খুব ভালো লেগেছে। তো আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তব তক কে লিয়ে বাই বাই।